নমস্কার সবাইকে, আমি ঐশিকী। আর আজকে আমাদের এখানে নয়, সব বাঙালিদেরই একটা খুব স্পেশাল ডে। আজকে অষ্টমী, দুর্গাপূজার। আমি এতদিন কলকাতাতে গিয়ে ব্লগ করেছিলাম আমার গ্রামের বাড়ির, কিন্তু তারপর ওখান থেকে আসার পর আমার কোনো রকমের কোনো ব্লগ করা হয়নি। কারণ আসার পরই সাথে সাথে কলেজের অ্যাডমিশন, কলেজ পড়াশোনা সব কিছু নতুন নতুন হয়েছে। অনেক কিছু জিনিস লাইফে নতুন নতুন শিখছি। তো আবার আমি এর আগে দুদিন আমরা গিয়েছিলাম দুর্গাপূজা দেখতে, কিন্তু সেদিন আর ব্লগ করা হয়নি আমার। তো আজকে অষ্টমী, আর আমি দেখাবো আজকে মুম্বাইতে অষ্টমীটা কিভাবে সেলিব্রেট করা হয়। যেহেতু মুম্বাইতে তেমন বেশি বাঙালি নেই, কিন্তু তবুও অনেক জায়গায় অনেক অনেক বড় বড় পূজা হয়েছে, অনেক পূজা হয়েছে দুর্গাপূজা। তো আমরা সবগুলো তো আর যেতে পারবো না, কিন্তু যতগুলো সামনে আমরা যাব সেটা আমি ব্লগে দেখাবো। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো। এই যে আমার আউটফিট, বেশি স্পেশাল পরছি না। প্ল্যান ছিল অষ্টমীর দিনে শাড়ি পরে মন্দির যাব, কিন্তু এখান থেকে ডাইরেক্ট আবার কলেজে যেতে হবে আমাকে। তো ওই জন্য আর কিছু শাড়ি টাড়ি পরলাম না। আজকে সন্ধ্যেবেলাতে ভালো করে শাড়ি পরে বেরোবো। তো চলো দেখতে থাকো। এই পুজোর টাইমটাতে বৃষ্টি হলে মনটা খুব খারাপ হয়ে যায়, খুব ইরিটেশন লাগে। বৃষ্টির সময় বৃষ্টি হয় না, আর যখন পুজোর টাইম এলো তখন সব ভাসিয়ে নিয়ে চলে গেল একবারে। আমাদের এখানে রোজ ডান্ডিয়া হয়। এখানে আমাদের গণপতি চতুর্থীর দিনে গণপতি এসেছিল। এই যে ডেকোরেশন এখনও খোলেনি, ও আগে মা যাচ্ছে, আমিও কলেজ যাওয়ার জন্য রেডি। আগে আমি মন্দিরে পুষ্পাঞ্জলি দেবো, ওখান থেকে যাব কলেজ। ষষ্ঠী আর সপ্তমীর দিনে এত বেশি বৃষ্টি হয়েছিল আর বেরোনোই হয়নি, মেনলি ষষ্ঠীর দিনটাতে। কাল তবু একটু ঠিক ছিল, এবার আজকে এখন তো রোদ আছে। এবার রাতের দিকে দেখা যাক, যদি ভালো হয়, বৃষ্টি যদি না হয় তাহলে ভালো। এই যে প্যান্ডেল, এটা একদম আমাদের বাড়ির সামনে, আমাদেরই পুজো বলতে পারো। খুব ভিড় হয়েছে আজ। আমি তো এটা কাল পরশু আসিনি। তো এবার এখানে অঞ্জলি হবে, আমিও দাঁড়িয়েছি অঞ্জলি দেবো বলে। তো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, আর এখানে সবাই পুষ্পাঞ্জলি দিয়েছিল, আমি ছিলাম। যেহেতু এখন অনেকটাই লেট হয়েছে, আমি আর মেট্রোতে যাচ্ছি না, নাহলে তো মেট্রোতে যেতাম। আমি এখান থেকে অটো নিয়ে কলেজ যাই, অটো পেলে ভালো। মন্দিরের সামনে থেকে আমি অটো নিয়ে নিলাম, এবার আমি যাচ্ছি কলেজে। বাড়ি থেকে কলেজ অবধি অনেকটাই রাস্তা। এবার এই যে আমি আমার আইডি কার্ডটা পড়লাম, বাবা পুষ্পাঞ্জলি দিয়েছি, চুলে পুষ্প লেগে আছে। এই যে আমি আমার কলেজ পৌঁছে গিয়েছি, এবার নামবো, আগের গেটটাতে নামবো। অনেকটাই টাইম বাকি আছে, এই 12টা বাজে। হ্যাঁ, আগের वाला গেট না। আমি আমার কলেজের গেট কাছে পৌঁছে গিয়েছি, এবার আমি এন্ট্রি নেব। এই আমার একজন বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। এই সিঁড়িটা চড়ে চড়ে এখনও 6th ফ্লোর অব্দি উঠতে হবে, কারণ আমি লাইব্রেরিতে যেয়ে বসবো কিছুক্ষণ, কারণ এতটা আধা ঘন্টা আগে পৌঁছেছি, বসবো ওখানে। তো আমি যেহেতু 30 মিনিটস আগে পৌঁছে গেছি কলেজে, তো আমি এখন বসে আছি কলেজ লাইব্রেরিতে। সবাই এখানে বসে আছে, কি করব, ফোন দেখছি, আর কিছুক্ষণের মধ্যে ক্লাস আছে, তো বসে থাকি আর কি আছে। তো এখন 12:32 বাজছে, আর আমি এখন বেরিয়ে যাচ্ছি লাইব্রেরি থেকে। এবার নিচে নেমে যাব ক্লাসে। আমরা এখন আমাদের লেকচারের মাঝে, আর এই লেকচারটাতে কোনো টিচার আসেই নি।
তো আমরা এমনি বসে বসে এই যে বই পড়ছিলাম, কিছু একটা করছিলাম। এই আমার বেঞ্চমেট আমার পাশে বসে, এই যে আমার ক্লাসরুম। এখন প্রায় বাজে 3টা। আর এখানে মানে লেকচার ক্যান্সেল হয়ে গিয়েছে, বাট তারপরেও এখনো প্র্যাকটিক্যাল লেকচার আছে। তো এমনি বসে বসে আমরা টাইম পাস করছিলাম। খুব কম স্টুডেন্টই আছে ক্লাসের মধ্যে, আর কেউ নেই তেমন। এরা এই জাস্ট এলো, বাকি বাকি পুরো ক্লাসটাই খালি দেখতে গেলাম। আর আমরা একটু আগে গান গাইছিলাম। তো বাস এটাই, এটা ব্লগে করলাম না। কিন্তু আমি কলেজ থেকে বেরিয়ে গিয়েছি, কারণ এরপর 4টার সময় লেকচার আছে। আর আজকে অলরেডি ফার্স্ট লেকচারটা হওয়ার পর সেকেন্ড লেকচার তো পড়ায়নি, কোনো টিচার আসেনি, আর থার্ড লেকচার ক্যান্সেল। ডাইরেক্ট 4টার সময় প্র্যাকটিক্যাল। আর আমার মনে হয়নি আর থামাটা উচিত হবে আমার, কারণ যেহেতু বাড়িতে যেয়ে আমরা বেরোবো, তাই বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। আর চলো দেখতে থাকো কি হয়। এটা হচ্ছে ঠাকুর ভিলেজের রোডটা, আর ওই দিকটাতে আমার কলেজ আছে। ওই যে স্টেশনটা, অনেকটা হেঁটে হেঁটে এসেছি। বাবা কি কষ্ট, কি খাটনি রে। আমি মেট্রো স্টেশনে হেঁটে হেঁটে চলে এসেছি, আর মেট্রোর জন্য ওয়েটিং। আর 1 মিনিটের মধ্যে মেট্রো আসবে। বাড়িতে আসার পর আমি আর কোনো ব্লগ করিনি। আর আসার পর আমি এসে এরকম শুয়ে গেছিলাম, মুভি দেখছিলাম। আর এই যে আমি এখানে বাবা মেকআপ করছে, আর এদিকে মা। আর আমি হাফ রেডি, মেকআপ চলছে প্রসেস। তো আমি রেডি হয়ে গেছি। আর এই যে আমি এই কানেরটা পরেছি, জানি না এটার সাথে ম্যাচ হচ্ছে কিনা, কিন্তু মানে ঠিক আছে, কাজ চালানো যাবে এরকম ব্যাপারটা। আর ওরাও রেডি হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি বাড়ি থেকে। আর বাড়ির অবস্থা খুব খারাপ এখন, যেহেতু বেরোচ্ছি। তবে এই যে আমার ফাইনাল লুক। চলো এবার নিচে যেয়ে দেখা করি। তো আমরা এবার বেরোবো, নামছি। তো বেরিয়ে দেখছি এসে অলরেডি গাড়ি চলে এসেছে। কিচ্ছু দরকার নেই, চলো না, একটা হলেই হবে। আরে অনেক জায়গায় এলাম গরিবিতে। আর এখানে এই ঠাকুরটা দেখতে এবার। ইনস্টাতে অ্যাভেলেবেল থাকবে। আর এখন বেরোচ্ছি, আবার অন্য জায়গার ঠাকুর দেখতে যাব। এখানে খেলনার দোকান আছে। আর এটা হচ্ছে সেন্ট লরেন্স কান্দিবলির পেছনের গ্রাউন্ডটাতে। निवेदन करूंगा सर से। हाँ একটা এটার সঙ্গে হার কিনলে হতো। এই দেখো কানে। ঠাকুর ভিলেজে পৌঁছে গিয়েছি, আবার গাড়ি থেকে নেমে পড়লাম।
থেকে বেরিয়ে চলে এলাম, এবার নেক্সট ঠাকুরের কাছে যাচ্ছি। এবার আমরা এসেছি উইসপারিং ক্লাব। খুব বাতাস দিচ্ছে আর এখানে খুব বৃষ্টি হয়েছে একটু আগে, তাই খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এখানে দুর্গাপুজোটা দেখেই, এখানে সামনে শো হচ্ছে খুব সুন্দর, তাই দেখি দাঁড়িয়ে। বেরোলাম, এই দেখো কিউটি। এবার ওখানে শো দেখছিলাম কিছুক্ষণ, আর ওরা বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে যাচ্ছি পেছন পেছন, আমি আর ভাই। ভালোই লাগলো শোটা, আর গান বেশ ভালো ছিল, ক্লাসিক্যাল ছিল। ওখানে সবাই ডান্স করছিল, তো আমারও মন হয়েছিল, একটু হয়েছিল। তো চলো দেখি কি হয় কি হয়। খিদা পেয়েছে খুব, এখন প্রায় বাজে রাত 11টা, আর চলো দেখা যাক। এখান থেকে আমরা ললিপপ নিয়ে এসেছি, গাড়িতে বসে খাবো। প্যান্ডেলটার সামনেই আরেকটা ছিল, একটা হলের মধ্যে হচ্ছে। তো এবার আমরা চলে এসেছি বাঙ্গুর নগর। এখন প্রায় রাত 12টা বাজতে যায়, বাবা অনেকটাই টাইম লাগলো আসতে। আর এই যে সামনে মন্দির আছে, প্যান্ডেল হয়েছে, এই আমাদের গাড়ি। তো এই প্যান্ডেলটা খুব ফেমাস, কারণ এখানে বড় মায়ের মন্দিরও আছে পার্মানেন্ট, তারই পাশে এখানে মন্দির প্যান্ডেল করা হয়। চলো যাই দেখি। বড় মায়ের দরজা খুলেছে, তো এখন রাত 12টা 10 বাজে, আর আমরা এই বাঙ্গুর নগর থেকে বেরোলাম, আর এখান থেকে আমরা একটা স্টেশন নিয়েছি কুলপি আর স্টেশন। অনেক মজা এলো, এবার শায়দ বাড়ি যাব। শায়দ নয়, বাড়ি যাব। ও আচ্ছা, এখনো আরেকটা দেখা বাকি আছে, তো চলো দেখা যাক। আমরা আমাদের গাড়ির কাছে চলে এসেছি। প্যান্ডেলটা খুব ফেমাস একজন সিঙ্গারের, পূজা নামটা তার। সে হচ্ছে ওই ঢাকের তালে এই গানটাটা সেই গিয়েছিল। খুব রাত হয়েছে, তাই খালি, খুব কম মানুষজন। আমরা ভেতরে ঠাকুর দেখলাম, যেখানে শুটিংও চলছে। আমাদের ঠাকুর দেখা ডান, এবার আমরা যাব বাড়ি। আর বেশ ভালোই ছিল, মা আজকে অষ্টমীটা ভালোই কেটেছে। এবার যাওয়া যাক বাড়ি। আমরা বাড়িতে চলে এসেছি, অবস্থা খুব খারাপ, এখন বাজছে রাত 1টা। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।